আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজও আমরা বৃষ্টির জন্য শুটিং করতে পারছি না। আমাদের সভাপতি ওখানে বসে আছে, আমাদের আরো কলা কৌশলীরা জায়গা জায়গা বসে আছে। আসেন কাছে গিয়ে দেখি কে কি করছে। আসেন সঙ্গে আসেন। ও রানা ভাইয়ের কথা বলছো? শুধু মিটিয়ে গেলে টাকার টাকা টাকার টাকা। রানা ভাইয়ের লেগে অভিনয় করা ছেড়ে দিতে হবে। এত টাকা দিয়ে অভিনয় করা যায় নাকি? নাকি বলছে রাখুন, পরে কথা হবে, রাখুন। ওই এরকমই দুনিয়ার সংসারে খরচ, এখানে এত টাকা আর কি হয়েছে? আপনার মিস্ত্রি বলে ঠকাইছে। আমি বাজে থাকতে ওই সাগরের মতন মিস্ত্রিকে আমি আর বাড়িতে কাছে আমারে সাগর। হ্যাঁ সাগর তো ভালো ছিল, কি করেছে? রং করেছে, ভালো কথা। ওকে হচ্ছে যে যা খরচ দিয়েছি, আচ্ছা উঠে গেল, যা হয়েছে সব নিয়ে চলে গেছি। শুধু সাগর না, ও যে মিস্ত্রি লাগাবে সে মিস্ত্রি চোর। এখনকার মিস্ত্রি আর ভালো না। আমি আর সব কেটে গেল, নিতে হবে। হ্যাঁ, এটা সবাই চুরি করে। আমি বাজে থাকতে শুনে ওর মতন আপনি তো বাইচে গেছেন, রং সিদ্ধি নিয়ে গেলে বুঝতে খেলা না। বৃষ্টি পেতেন না, আর আমাদের স্বপ্নিল আছে না, এ ও তো আমাদের সাথে অভিনয় একটু করবে না, তো ক্যামেরার সামনে আসতেই যায়। লজ্জা মনে হচ্ছে অভিনয় জগতে এসে লাভ একটা জিন কুড়িয়ে বলে। মানে মনে হয় নতুন বউ মুখ দেখাবে না। আমি আমার হচ্ছে যে হ্যাঁ নাম রেখেছে আবার পিয়ারা। হ্যাঁ স্বপ্নিল। হাই স্বপ্নিল। স্বপ্নিল আসলে এই প্ল্যানটা করেছে, যেহেতু আমাদের বৃষ্টি শুটিং হচ্ছে না, তো ও হঠাৎ ক্যামেরা ধরেছে। তো আমি ভাবছি তাহলে আমরা কে কি করছি একটু আলোচনা দর্শককে কিছু বলার থাকলে ফলো টলো দেওয়ার ব্যাপারে কেউ বলেন একটু। দর্শক অবশ্যই আমাদেরকে আপনারা ফলো দিবেন, যেহেতু আমাদের নতুন চ্যানেল, বুঝতে পাচ্ছেন। আর আমরা তো আজকে বৃষ্টির ভিতরে কাজ করতে পারছি না, এই কারণেই একটু গল্প সল্প করছি আর কি। আর যেন মিঠু ভাই কি যেন বলছিলেন আপনি? হ্যাঁ, এটা তো হইলো, আমরা আরেক গ্রুপের কাছে যাই, ওই গ্রুপ থেকে এসে আবার আপনাদের কাছে আসবো। স্বপ্নিল, আমরা আমাদের ওই গ্রুপের কাছে একটু দেখে আসি, আপনারা গল্প করুন। ঠিক আছে ঠিক আছে ওকে। এই টাকা আসলে দিয়ে দেবো, টাকা লেগে আমার ফোন দেওয়া লাগে নাকি? টাকা ধার দিতে নাকি? না রে, একদম টাকা ধার দিয়ে খুব ইয়ে করছে। আমি মানুষের কাছে টাকা ধার নিয়ে আমার ওই অভ্যাস নাই। কার কাছ থেকে টাকা চাই ধার পাবো? মানুষের মুখে শুনতে পাই নাকি যে কখন যায় দূরের কাছ থেকে, কখন মাহমুদের কাছ থেকে। কি বলবো তোদের এগুলো কি দিল ওরাই মিলে বেড়ায়। আমরা তো কারোর বিপদ করি না যে একজনের কথা আরেকজনকে লাগাবো আমরা। আবার তুই প্রমাণ দিতে পারবা? প্রমাণ দিতে পারবো না মানে যাই দূর ভাই মানুষের সামনে সামনে মিলে বেড়াচ্ছে যে আয়ুব আমার কাছ থেকে টাকা ধার নিয়ে এই পর্যন্ত টাকা দেয়নি। ওদিকে আবার মামুন ভাই বলে যে আমাকে আয়ুব আমার কাছ থেকে দেন ভাই এসে দিচ্ছে মিলে টাকাটা লিখছি। মামুন ভাইয়ের কথা বললি কেমন ছেঁচড়া লোক দেখ। মামুন ভাই তো ছেঁচড়া লোকই। শুন বিপদ করা যাবে না মিলে কিছু বলি না। মামুন ভাইয়ের বাড়িতে কদিনে কাজ করলাম, রঙের কাজ। তো কাজ করলাম, গোটা বাড়িতে ভালোভাবে কাজ করে দিয়েছি, মানে কোনো ক্ষতি পাবে না। তো কোনো টাকা দেয়নি? টাকাও দিয়েছে, ভালো কথা। গোটা বাড়ি কাজ করলাম, একটু বকশিস দিবে না? ওটা তো অবশ্যই, গরিব মানুষকে বকশিশ দিতে মানে হবে। বড় হয়ে মানুষ তো একটু মানে দিতে পারে না, মানে মুখ করে না বলতে পারে, কিন্তু দিবে তো। ওর মতন ছেঁচড়া লোক আর ভাবসাব আমাদের এলাকায় আছে নাকি? আমি আর ভাবসাব শুনে মানে বুঝতে পারলাম যে দিবে না। আমি কি করেছি, এই, তুই কোটে বলে- মেরে দিয়েছি। কইটে মেরে দিয়েছিস? ওর হ্যাঁ, সবার মিলি বেড়েছে এই কথা, তুই আর কইটে মেরে তোকে বলেছে? হ্যাঁ। তাহলে দেখ কেমন। তুই একটা কোটি লিখেছিস? হ্যাঁ, মান ভাই বলছি তুই সব কোটি লিখেছিস, আর রং ভর্তি কোটি বলে লিখে লিখেছিস। এই ছোড়া বাড়িতে কাজ করেছি, রঙের রং থাকে না কোটিতে। তাই তো মিলি বেড়েছে মামুন ভাই। খালি করে আমাকে বকশিস দেবেন, আমি কি করবো? বকশিস দিবে মাহমুদ ভাই। তুই আর কারো নাম পালি নে, আর তুই ওই লোকের বাড়ি কাজে যাচ্ছিস। আবার দিয়ে মকলেশ ভাই আর বাড়িতে দুদিন কাজ করালো, আর নতুন বাড়িতে কাজ দেবে বুঝলে, দিয়ে এখন ওই দুদিন কাজ করে অন্য জনকে নতুন বাড়িতে কাজ দিয়ে দিয়েছে। মকলেশ ভাই এর লেগে নিজেদের লোকের কাজ কাজ করতে করতে হয়। হয় না।
না আমি এর ভাই বিচার কোনদিন এদের কাজ করি না। হ্যাট। নিজের কাজ আর করা যাবে না। না ধর নাকি কেউ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভিডিও ভাই যে তোমরা এখানে গল্প করছো, বড়রা ওখানে গল্প করছে, সভাপতি একা মনে করে বসে আছে, শুটিং হয়নি। একটু স্বপ্নের একটা ভালো কাজ করেছে, ক্যামেরা ধরে সবাকে ক্যামেরা ধরে দর্শককে কিছু বললো বলো। ক্যামেরা বলো দর্শককে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমাদের বৃষ্টির কারণে আজকে শুটিংটা অফ আছে এবং অফ চলছে। আর আমরা অবশ্য বুঝতে পারি না যে ক্যামেরা ধরা হয়েছে এবং কে ভুলে ধরবা না ক্যামেরা ক্যামেরাটা ধরা হয়েছে। তো আসলে আমরা সারপ্রাইজ নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছি। আর কি বলবো, তো যাই হোক সমস্যা নাই। আমাদের জন্য একটু দোয়া করবেন, আমাদের জন্য পেজটা আগায় যায়, লাইক ফলো শেয়ার অবশ্যই করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। ওকে, শুধু দর্শক, আমি এই যে দুই জায়গায় আপনাদেরকে নিয়ে গেলাম, এখানে আমরা দেখলাম যে দুইজন দুই রকম গল্প করছে। এই গল্প থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এটা এক জায়গায় কি আমি এদেরকে নিয়ে বড়দের সঙ্গে গিয়ে পাশাপাশি নিয়ে একটু আলোচনা করব। ওখানে যাওয়া লাগবে। আসুন, চলে আসুন। স্বপ্নিল, আমরা এক জায়গায় হয়েছি। এক জায়গায় হওয়ার দুটো কারণ। আপনারা তো ওদেরও গল্প শুনেছেন, এদেরও গল্প শুনেছেন। আমি যতটুকু অবজার্ভ করেছি, আপনারা করেছেন কিনা আমি জানি না, আমার অবজার্ভে এসছে যে প্রথম দল যেসব গল্পগুলো করেছে সেগুলো শুধু গীবত কি এই ব্যাপারটা আমরা মাথা থেকে হারিয়ে ফেলেছি। বড় নিন্দা মানে গীবত, কারো অনুপস্থিতিতে তার সম্বন্ধে কিছু বলা মানেই গীবত। আমরা এটাকে নর্মাল ব্যাপার ভেবে নিয়েছি যে গীবত কই করলাম, তার সম্বন্ধে কিছু বললাম, এইরকম ব্যাপার। আমি মামুনের কাছে যাই একটু। সাগরের খারাপ দিকের সঙ্গে সঙ্গে তো ভালো দিক আছে, প্রত্যেকটা মানুষের খারাপ ভালো দুটোই আছে অবশ্যই। তো ওর তো খারাপ দিকগুলো আপনি বললেন এতক্ষণ যা শোনা, ভালো দিক দুই একটা বলে দেখান তো। ভালো অনেক ভালো আছে, ভালো নাই কে বলেছে, ভালো আছে তো, সাগরের অনেক ভালো গুলো আছে। বলেন। এই একটা বলি, একটা হ্যাঁ। সাগর আসলে সেম মোকলেশের কাছে একটু আসে। মোকলেশ, বলেন। আপনি তো রানা ভাই সম্বন্ধে গীবত করতেন। হ্যাঁ হ্যাঁ, আপনি এমনি বলবেন। তো রানা ভাইয়ের ভালো দিক তো আছে, হ্যাঁ অবশ্যই ভালো দিন আছে। বলেন তো দুটো ভালো দিক ব্যাপার হলো না, বলেন। হ্যাঁ, এই মনে নাই আমাদের সমস্যা। আমাদের এই পরনিন্দাটা সমাজে ক্যান্সারের মতন আকার ধারণ করেছে। যেখানে তিনটা মহিলা বসে কারো গীবত, যেখানে তিনটা ছেলে বসে কোনো চায়ের দোকানে কারো গীবত, হাটে ঘাটে যেখানেই কয়েকজন বসে আছে দেখবেন কারো গীবত। কিন্তু আমরা কেন ভালো দিক কারো বলি না? আমাদের উচিত ভালো দিকগুলো বলা। আমি এ ব্যাপারে সভাপতি আর আমাদের ক্যাশিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে আসেন রানা ভাই একটু। ভাই, আপনি তো দূর থেকে তো শুনলেন আমরা গীবতের ব্যাপারে বলছিলাম, সে ব্যাপারে একটু বলেন। সব আলোচনা শুনেছি, দেখলাম। আমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলছি। আপনারা এখানে দুই গ্রুপের আলোচনা শুনেছেন। মিঠু যদিও আপনাদেরকে বিস্তারিত বলেছে, তারপর আমি কিছু বলছি। দুই গ্রুপ একই আলোচনা করছে। এই আলোচনাটা হচ্ছে গীবত করা। কেউ কারো সম্পর্কে গীবত করছে, এখানেও তাই। মকলেশও যা করছে, মামুনও তাই করছে। কিন্তু এই গীবতটা যে মহাপাপ, এটা তারা বোঝে না। আর না বোঝার কারণে এই গীবতটা এখন সমাজে একটা মানে ক্যান্সার রূপে আক্রান্ত হয়, যেভাবে সামাজিক ব্যাধি হিসাবে দাঁড়িয়েছে। আমরা অনেক জায়গায় দেখি, অনেক মহিলারা একসঙ্গে হয় যখন, তখন গীবতই করে, শুধু গীবতই করে। যে কোনো পারিবারিক গীবত, মানুষ সম্পর্কে, যে কোনো সম্পর্কে গীবত। স্বামী সম্পর্ক বলে, আবার স্বামীরা বউ সম্পর্কে বলে। আমরা এই গীবত না, গীবত থেকে সরে দাঁড়াই, মানুষের ভালো দিক আলোচনা, ঠিক নাকি বলো? আমরা মানুষের ভালো দিক আলোচনা করবো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও বলছি, আপনারা মানুষের ভালো দিকগুলো আলোচনা করেন, তাতে আল্লাহ খুশি হবে, মানুষও খুশি হবে। এদিকে আমি আপনাকে বলছি, আপনি কি জানেন, আপনি আপনার পরিবার, আপনার স্ত্রীকে ছুঁয়ে অফিস চলে যান,
কিন্তু আপনার স্ত্রী সারাদিন কি করে? আপনি অফিসে কি করেন? আপনি দেখবেন আপনি কারো গীবত করছেন কিনা, আপনার স্ত্রী কারো গীবত করছেন কিনা। আর যদি এই অভ্যাস থেকে থাকে তাহলে আমরা অবশ্যই ত্যাগ করব, গীবত থেকে আমরা বিরত থাকব। তাহলে আপনার পরিবারের শান্তি আসবে, আল্লাহ খুশি হবে। গীবত আমরা করব না আমরা। আর আপনারা অবশ্যই মানুষের ভালো দিক আলোচনা করবেন। কোনো আমরা যারা এসবি টিভি দেখে তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্ত্রী সহ, বা স্ত্রীকে বলছি আপনি আপনার স্বামী সম্পর্কে, মেয়েদেরকে বলছি আপনার ননদ সম্পর্কে, ননদকে বলছি আপনার ভাবি সম্পর্কে, এবং আরো যারা আছে তাদেরকে সবাইকে বলছি আপনারা আপনার প্রিয়জন সম্পর্কে ভালো, যে যত বেশি কমেন্ট করবেন, যারটা যত বেশি হবে, আমরা এসবি টিভির পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করব। এই এসবি টিভির সভাপতি হয়ে আমি আপনাদের কথা দিচ্ছি। ওকে, খুদা হাফেজ।